নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে রোলের রেসিপি। আর এই রোলের রেসিপিটা কিভাবে করতে হয় চলুন দেখে নিই একবার। আর এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, নুন আর সাদা তেল। এগুলো ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এর সাথে কিছু ভেজিটেবল কেটে নেব। প্রথমেই কেটে নিচ্ছি শসা, এর সাথে কেটে নেব গাজর। আর সবগুলো আমি খুব সরু সরু করে কেটে নিচ্ছি। একই সাথে কেটে নিলাম পেঁয়াজ। আর এখন কেটে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আর এই রোলটি তৈরি করার জন্য নিয়ে নেব আমি এখানে 5টা ডিম নিয়েছি। দেখুন ডোটা 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ডোটা থেকে লিচি কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা থালার উপরে রেখে বড় করে রুটির আকারে বেলে নেব। আর এই রুটিটা বেলার সঙ্গে সঙ্গে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখুন প্যানটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রুটিটা দিয়ে দিচ্ছি। আর রুটির দুটোটা পিঠেই আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন রুটিটা ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নেব। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এরকম কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি সবগুলো রুটি এরকম করে তৈরি করে নিচ্ছি। এখন আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। এখন প্রথমে আমি রুটিটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে উল্টে নেব। দেখুন খুব সুন্দর করে পাল্টানো হয়ে গেছে। আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আরেকটাও তৈরি করে দেখাচ্ছি এরকম করে। আর এরকম একটা এগ রোল পরিবারের বাচ্চা কিংবা বড় যে কোনো মানুষ খেয়েই আপনার প্রশংসা করবে। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি রোলগুলোকে মুড়ে নেব। প্রথমে আমি একটা সাদা পেপারের উপর রোলটাকে নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেব ভেজিটেবলসগুলো, শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আর এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ। আর এখন দিয়ে দিলাম একটু চাট মশলা। সবগুলো দিয়ে এখন আমি সবশেষে দিয়ে দেব সস। আর রোলে কিন্তু সসের পরিমাণটা বেশি হলে এটা খেতেও খুব দারুণ হয়। আর দেখুন রোলটা দেখতে একদমই দোকানের মতোই হয়েছে বন্ধুরা। এরকম করে আরেকটা রোল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
তো এরকম করে আমি সবগুলো রোলই তৈরি করে নেব। দেখুন সবগুলো রোল খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, রোলের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।